হে হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ পিগলু, তোমরা হচ্ছে বম পিগলু। গাইস আজকে আমি আবার কিছু ফানি মিম রিভিউ ভিডিও নিয়ে এসেছি। ভাই এই ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারো যে বাংলায় হচ্ছেটা কি। চলো ভাই ভিডিওগুলো দেখা যাক। অস্থির বাঙালির অস্থির ভিডিও। অভিমান নাকি রাগ, কোনটা বেশিক্ষণ স্টে করে তোমার? কোনোটাই নয়। রাগ আমার হয় না বললেই চলে, কারণ ওভার দ্য ইয়ার এটা আমার একটা প্র্যাকটিসের মধ্যে পড়ে। সুশ্রীদি, রাগ হবে কিভাবে? এখন যেসব সিনেমাগুলো দেখছি রাগ হওয়ার তো কোনো জায়গা নেই। রাগ তোমার হবে কিভাবে? আমরা জানি যে তোমার এখন বর্তমানে রাগ টাগ বলে কিছু নেই। আর তবে একটা কথা বলো তো, মেয়েদের যে রাগ নেই এটা হাস্যকর না সত্য? আমার মনে হয় এটা হাস্যকর ভাই। ঠিক আছে, চলো ভাই দেখা যাক কি বলছে সুশ্রীদি। আমার অলওয়েজ মনে হয় যে রাগ হচ্ছে ওয়েস্ট অফ টাইম। রাগ করলে মানুষ সবসময় ভুল কাজই করে, ভুল কথা বলে ফেলে, মানুষকে হার্ট করে কথা বলার প্রবণতা চলে আসে। 100%। তাই রাগ খুব একটা আমার হয় না। অবশ্যই হয় না, একেবারেই সেটা নয়, তবে রাগ হলে আমি খুব শান্ত হয়ে যাই, আরো শান্ত হয়ে যাই এবং নিজের সাথে অনেকক্ষণ কথা বলি। অভিমান হয় অবশ্যই, এবং অভিমান হলে আমার মনে হয় যে সঙ্গে সঙ্গে সেটা ঠিক করে নেওয়া উচিত। বুঝতে পারছো তো, সুশ্রীদির রাগ হয়, অভিমান হয়। এটা কিন্তু একটা দামি কথা বলে দিল, যেটা হলো যে রাগ হলে মানুষকে কটু কথা অনেক মানুষ অনেক সময় বলে ফেলে রাগের মাথায়। তবে রাগের মাথায় শান্ত হয়ে থাকাটা আমার মনে হয় বেস্ট। চলো ভাই নেক্সট ফানি ভিডিওগুলো একটু দেখাই। এটা একটু দেখাতেও ইচ্ছা ছিল তোমাদেরকে, কারণ শুভশ্রীদি এই কথাটা শুনে আর এখন যেই সিনেমাটা আসে সিনেমাটা দেখে একটু ভাবলাম যে রাগ হবে কোত্থেকে। রাগ হওয়ার তো কোনো জায়গা নেই। সুকুন তো বাড়িতেও আছে বাইরেও আছে। ভাই এটা দেখো তোমরা একটু। ভিডিও কিন্তু আমি বানাইনি, বানিয়েছে অন্য কেউ, আমি শুধু শেয়ার করেছি। আসুন না, প্রচার গাড়ির সামনে আসুন, চোখে না দেখলে আপনার বিশ্বাসই হবে না। আমি বিভিন্ন রকমের ভাঙাচোরা জিনিস নিচ্ছি। ভাঙাচোরা জিনিসের মধ্যে টিন ভাঙা, লোহা ভাঙা। ভাই এইরকম মিম ভাই কারা বানায় ভাই? এত শেয়ার করে ভাই কারা? ভিডিওটা ভাই বিভৎস শেয়ার হচ্ছে, মানে 3000 লোক ভিডিওটা শেয়ার করে ফেলেছে। আর এই মিমগুলো যে বাংলার মাটিতে কি পরিমাণে ভাইরাল হচ্ছে, মানে বুঝে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। চলো ভাই নেক্সট মিমটা দেখা যাবে। এটা দেখো। देखो, अगर जो पत्थर जैसे मिला मारा, वो पत्थर उसका माथा में क्या बोला? वो हम वीडियो में देखा, अगर वो पत्थर उसको लोकल एक लड़का ने उसको माथा में हेलमेट दिया, नहीं तो वो उधर में स्पॉट डेथ हो जाता था। क्यों उसको उधर में थ्रेट किया? और जो डॉक्टर को सब जब हम बात किया कि इसको ब्लड प्रेशर फ्लक्चुएट कर रहे Oh my God, oh my God। बीजेपी बोलता है बंगाल में महिला लोग रास्ता में चलते नहीं सकते हैं। अरे भाई, गरीब लाइन लोगों का भी रहने का हक है। गरीब लाइन भाई, जिसका पास रुपया है उसको भी बहुत मेहनत करके कमाया, उसको भी रहने का हक है। Yes। क्या करते हैं? और सेंट्रल फोर्स जाके मैंने कल 2 घटना सुना। ভাই মমতা ব্যানার্জি মানে ভাই পানি করবো না, কিন্তু আমি চা খেতে তো যেতে পারি। হ্যাঁ, আমরা যে কোনো এরিয়ায় গিয়ে অ্যাজ এ ক্যান্ডিডেট আমি তো চা খেতে যেতেই পারি। তুমি আমার চা খাওয়া বন্ধ করো তো, সাহস থাকলে দেখবো। Oh my God। বন্ধ করো, আমার মিটিং করার দরকার নেই। ভাই চা খাওয়া বন্ধ করতে হবে ভাই। ভাই সো ফানি ভাই, সো ফানি ভাই। মমতা ব্যানার্জি মানে বর্তমানে বাংলার মতন জায়গায় এখন এন্টারটেইনমেন্ট বিনোদনের জায়গা ছিল, তো এখনো ঠিক তাই আছে ভাই। মমতা ব্যানার্জি মানে বাংলার মতন জায়গায় এন্টারটেইনমেন্ট এন্ড বিনোদন ভাই। ঠিক আছে, চলো ভাই নেক্সট ভিডিওটা দেখা যাক। বহুত নায়ক নায়িকা নিয়ে আমার ভাই শুটিং করে, এটা কিন্তু পাপ করে না, তেমন বড় পাপ না। এটা হলো শুটিং মুটিং, এটা পাপ করে না। এটা কইয়া যারা কাজ করে আপনি দেশে। ভাই এই লোকটার নাম হলো পাগলা সিদ্দিক। ঠিক আছে, এই লোকটার বাড়ি আই থিঙ্ক বাংলাদেশে, আর পাশে কি আছে পাগলা ইন আলম। দেখতে পাচ্ছ তো তোমরা? তো এরা এখন বাংলাদেশে শুধু সোশ্যাল মিডিয়ায় খাওয়ার জন্য, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য ভাই কি কি করে সেটা তোমরা একটু দেখো ভাই। ঠিক আছে, পরিশ্রম করে একটু হিরো আলমকে ভাইরাল সিদ্দিককে দেখে একটু ক্লান্তি দূর হয়ে যায়। হিরো আলমকে আরো হাজার হাজার নায়িকা, ওই বিদেশি নায়িকা, ওই সব নায়িকা, ঐশ্বরিয়া আর নাসমিকা মান্ডানা সহ পাকিস্তানি নায়িকা। ভাই বিশেষ করে বাংলাদেশ থেকে যদি কেউ আমার ভিডিও দেখে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। এই ভাইরাল সিদ্দিককে তোমরা তো একটু কেলা নিতে পারো না? এরকম পাগলামি করে সোশ্যাল মিডিয়া এসে একটু খেলাতে পারো না তোমরা?
দরকার ভাই, একে একটু কেলানো দরকার, সত্যি কথা। কেন বললাম বলতো, মানে এই মালটা সোশ্যাল মিডিয়ায় এসে বাং বাং বকে, আল্লাহকে নিয়েও, মানে তোমাদের যে আল্লাহকে নিয়েও ভুলভাল বকে, সবসময় ফানি করে, মানে কি বলবো আর, মানে সত্যি মালটা ফানি কি ইচ্ছা করে করে, শয়তানি করে করে ভাই এটা। তারাও যেন হিরো আলমের কাছে আইসা পায়ের কাছে বইয়া থাকে। হিরো আলমকে বিসিএসপি দল ক্ষমতায় গেলে আল্লাহ তুমি তাকে এই সংস্কৃতি মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুইটা পালন করা তৌফিক দান করো। আল্লাহ, আমি রাষ্ট্রপতি হলে হিরো আলমকে দুইটা মন্ত্রণালয় দিব, সেই তৌফিক দান করো। শেষ করবো। আয় আল্লাহ, এখনের সভাপতি, আজকের প্রধান অতিথি সভাপতি প্লাস আমি হলো বিশেষ অতিথি। হিরো আলম ভাই বলছে শেষ করতে, কিন্তু শেষ হয় না রে আল্লাহ, শেষ হয় না। যারা যারা হিরো আলমকে ভাইরাল সিদ্দিককে মারছে, হয়রানি করতেছে, মানে ভাইরাল সিদ্দিককে মারছে ভাই, এটাকে তো মানে এটাই এমন দাও যে ভালোবাসা দাও তোমরা এমন যে বাড়ি থেকে সালা জানি বেরোতে না পারো, বলবো যে বাড়ি থেকে বেরোতে পারবি, একটা শর্ত আছে মুখে সেলাই করে বেরোবি। তাহলে মানুষের মানে ডিস্টার্ব, মানে এদের জন্য সোশ্যাল মিডিয়া ঢোকা যায় না, সোশ্যাল মিডিয়াকে পুরো বন্ধ করে রেখেছে এদের মতন লোকরা ভাই, ঠিক আছে। ওরে আল্লাহ রে, ওই একটা ভুয়া টিভি আছে, নাম কব না, ওরে ওখানে আর একটা সাংবাদিক আছে, আমারে বাটে ফেলাইতে পারে নাই, আমার 3 থেকে মামলা দিতে চাইছিল। আয় আল্লাহ, সেই এই ঘোড়ার টিমের ভুয়া টিভি যেটা ভালু চালাইতো, এই ভালুর টিভিকে তুমি আলু বানাইয়া দাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। ভাই ভাইরাল সিদ্দিকের বক্তব্য শেষ হলো, দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো, এর নাম হলো ভাইরাল সিদ্দিক, ঠিক আছে। কি বলবো ভাই, কিছু বলার নেই ভাই। চলো ভাই তোমরা পরের ভিডিওটা দেখো। এটা বাংলাদেশের একদম মানুষকে মাথা খারাপ করে দিয়েছে। আই থিঙ্ক আমার মনে হয় যে বাংলাদেশের শিক্ষিত জনগণ একে ধরে একটু চুমুটুমু দেয় না, আমি সেটাই ভাবি উচিত ভাই, একে এই লোকটাকে ধরে একটু চুমুটুমু দেওয়া ভাই, ঠিক আছে। নেক্সট দেখা যাবে ভাই। সিদ্দিক ভাই, সিদ্দিক ভাই লালমুড়ি খাই হন গাড়ি পিছনে। ও মাই গড, এই সিদ্দিক ভাই, এই সিদ্দিক ভাই, এই সামনে, এই যে আমার মন দাঁড়ায় এমন না চাই। বিশ্ব নেতা কথা বলছেন, বুঝতে না ভাইরাল হয় ভালো, আপনার লাগবে শুনতেন বিশ্বনেতার কথা বলছি, বিশ্বনেতা সিদ্দিক ভাই, আর এই মালটার নামটা আমি জানি না, যদি জেনে থাকো তোমরা একটু কমেন্টে জানিও এই লোকটার নাম কি, ঠিক আছে। এই লোকটার নামটা আমি ভুলে গেছি, জানতাম ভাই, ভুলে গেছি, ঠিক আছে। চলো ভাই নেক্সট দেখা যাক। এটা হলো বাংলাদেশের এখন বর্তমানে নেতা, ইউ জনগণ, মানে যুবকদের নেতা বলবো, জেনজি নেতা এরা বলতে পারতো, ঠিক আছে। বাংলাদেশের বিভিন্ন যেসব খারাপ বিষয় নিয়ে এরা কথা বলে, ঠিক আছে, কিন্তু এদেরকে সবাই ফানি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে দেখে। আর নেক্সট দেখা যাক, বড় ব্যাংক বাজার, ওই যাও কতগুলো একসঙ্গে এই দাঁড়ালো কেন, কি হলো, কি দাঁড়ালো কেন? বাংলাদেশের তারেক রহমানের উন্নয়ন এটা ভাই, ঠিক আছে, অন্য কিছু না। চলো ভাই নেক্সট দেখা। হ্যাঁ হ্যাঁ বলছে মিষ্টি তুই আমার খাওয়াবি না, এবার টাকা চোখ দিয়ে নিয়ে নিয়েছে ভাই, ঠিক আছে। এরকম ভাই কি করছো ভাই, কার কার বিয়ে বাড়িতে বের এরকম হয়েছে একটু কমেন্টে জানিও ভাই, ঠিক আছে। দাদা বেশ ভালো মজাদার আছে কিন্তু মিম গুলো ভাই। চলো ভাই নেক্সট দেখা যাক। তো ভাই এই হলো আপনার 16 কলামের ঘর। ইয়েস এটা হচ্ছে মেন গেট, ইয়েস এইখানে একটা বাথরুম, এখানে বাথরুম, ধরেন আপনি বাইরে গেলেন, বাইরে থেকে এসে আপনি আরামসে আপনার কাজটা সেরে ফেলবেন। তো ভাই এই হলো আপনার প্রথম রুম, ইয়েস এইখানে একটা বাথরুম, এখানে বাথরুম, ধরেন আপনি ঘরে শুয়ে আছেন, এইখানে আপনার এখন বাথরুম লাগলো, তো আপনি তো বাইরে আসবেন না, আপনি আরামসে এখানে গিয়ে আপনার কাজ সেরে হ্যাঁ ফেলবেন। ঠিক আছে, একদম ঠিকঠাক। এরপরে এইটা হচ্ছে আপনার দ্বিতীয় রুম, ইয়েস এইখানে দুইটা বাথরুম, কেন দুইটা বাথরুম কেন? ধরেন এই ঘরে দুজন শুয়ে আছে, হ্যাঁ এখন দুজনের বাথরুম লাগলো, লাগলো তো তারা তো আর বাইরে যাবে না, না। একজন এইটাই চলে যাবে, একজন এইটাই চলে যাবে। ইয়েস ভাই এইটা হলো আপনাদের রান্নাঘর, এইখানে একটা বাথরুম, ধরেন আপনার বউ রান্না করতেছে, ইয়েস তো তার এখন চাপ দিল, সে এখানে আরামসে বাথরুম করে আবার সে তার রান্না বান্নার কাজ শেষ করবে। একদম আর ভাই তারপরে এইটা হলো আপনাদের ড্রয়িং রুম, হ্যাঁ এইখানে 3টা বাথরুম, হ্যাঁ ড্রয়িং রুমে 3টা বাথরুম কেন? ধরেন এখানে বাচ্চারা খেলা করতেছে, ইয়েস এখন যদি তাদের সবার একসাথে চাপ দেয়,
একজন এটা যাবে, একজন এটা যাবে, একজন এটা ও মাই যাবে। গড ভাই 4টে বাথরুম দিতে ভাই, পারতো। এটা হচ্ছে আপনাদের গেস্ট রুম। Yes. এইখানে 4টা বাথরুম। গেস্ট রুমে 4টা বাথরুম। ধরেন আপনি কোনো প্রোগ্রামের আয়োজন করলেন, আপনার এখানে গেস্ট আসলো 4 জন, তো এই গেস্টদের যদি বাথরুম লাগে তারা তো আর আপনাদের বেডরুমে যাবে না। না। একজন এটা যাবে, একজন এটা যাবে, একজন এটাই, একজন এটাই। আর ভাই এই যে লম্বা লম্বি যেটা দেখছেন এটা হচ্ছে আপনাদের বারান্দা। এখানে বাথরুম। বেশ কিছু সোফা টোফা দিতে হবে। না, না, বারান্দা এখনো বাথরুম। 2 পা অন্তর অন্তর এক একটা বাথরুম। এগুলো হলো ইঞ্জিনিয়ার, বর্তমানে যারা ওই ঘুষখোর ইঞ্জিনিয়ার, ঘুষখাও ইঞ্জিনিয়ার বলা যায়, ঠিক আছে। আমার একটা বন্ধুর বাড়ির কথা বলি, আমার একটা বন্ধু এরকম একটা ইঞ্জিনিয়ার কাছে গেছিল ডিজাইন করাতে, বাড়ির ডিজাইন, বাড়ির ভিতরে বাইরে সব জায়গায় ডিজাইন করাতে গেছিল। সেই মাল এমন ডিজাইন করে দিয়েছে, ছেলেটা লাস্টে প্রায় কলম অব্দি করে তারপরে তাকে ভাঙতে হয়েছে, এমন ডিজাইন করেছে। তো এইসব বাড়িঘরের বিষয়ে ইঞ্জিনিয়ার, যে কোনো ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করা হবে না, আগে দেখতে হবে সেই ইঞ্জিনিয়ার কতগুলো বাড়ি করেছে, তাদের থেকে একটা রিভিউ নেওয়া দরকার যে তোমাদের বাড়ি ডিজাইন করেছে কেমন করেছে, তারপরে আমার মনে হয় সেই ইঞ্জিনিয়ারকে দেখে কাজ করানো উচিত। এরকম ইঞ্জিনিয়ার, এরকম কিন্তু ওই মূর্খ ইঞ্জিনিয়ার কিন্তু মার্কেটে পাই প্রচুর আছে, ঠিক আছে। এরকম বাথরুম বানিয়ে দেবে জায়গায় জায়গায় একটা করে, ঠিক আছে। চলো ভাই নেক্সট দেখা যাক। So funny, so funny ভাই। এই কালা দেখো, কালার বর দেখেছো, বউ দেখেছো কি সুন্দর ভাই। বউটা দেখেছো, ওই সালা এই মিনিটটা দেখো ভাই। ভাই পতাকা কত করে? একটাই 50 টাকা ভাই। ভাই আজকের দিনই দেশ স্বাধীন হইলো, কিছু তো কম নাও। আচ্ছা তোকে আমি ফ্রিতে দিয়ে দেবো। প্রথমে এটা বলতো আমাদের দেশ স্বাধীন হয়েছিল কত সালে? এই নাও 50 টাকা। অন্য কালার নেই? পতাকা ভাই অন্য কালার চাই, দেখেছো? পতাকা মানে এরা পতাকা উত্তোলন করবে, পতাকার অন্য কালার চাই, আবার দেশ স্বাধীন কত সালে হচ্ছে সেটাও ভাই জানা না ভাই। কি করবো ভাই, কিছু বলার নেই ভাই। চলো ভাই নেক্সট দেখা যাক ভাই। একটার জন্য কেউ যদি এদিক ওদিক না হয়, কিন্তু এদিক ওদিক হলে কিন্তু আমি গায়ে দেব। এই 1 টাকা আমি দিতে চাই। Oh my God. 1 টাকা আমি নিতে আসিনি। আমি কি, আমাকে দেখে কি, আমার সকলটা দেখে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? আমার সকলটা দেখে কি মনে হচ্ছে? আমি 1 টাকা নিতে আসি এখানে। না, না, না। তাহলে আমার সকলটা দেখে এটা তুলনা, আমার সকলটা দেখে কি মনে হয় আমি 1 টাকা নিতে আসি? না, একদম না। তাহলে তুমি 1 টাকা কেন দিচ্ছ? না, হাতে নাও। চারটে টিকিট আছে না, উঠাবো রে। দেখি কি করে হয়। তুমি এখানে যাও। বেশি বেশি গ্যাস নাও। তিনটাই নাও, একটা উঠাও। হ্যাঁ, হয়ে গেছে, নাও। বেশি বেশি বলো, আমি কিন্তু দেখবো। আমি দেখবো, তোমার দিকে খারাপ দেখবো না। আমি দেখবো, আমি দেখবো না। আমি কিছু দেখবো না। ভাই এটা হলো বিয়ে বাড়ি ভাই। বিয়ে বাড়িতে বরকে গেট দ্বারা হবে, এটা একটা নিয়ম ভাই, সব ধর্মেই চলে। তবে মেয়েদের এখান থেকে একটা আবদার থাকে যে বর আসলে বরের কাছ থেকে কিছু টাকা পয়সা যদি নেওয়া যায় ভাই, ঠিক আছে। এটা একটা মেয়েদের আবদার ভাই। চলো ভাই নেক্সট দেখা যাক ভাই। এই বিষয়ে এই জায়গাটাই কিন্তু খুব মজা হয়, দারুণ মজা হয়। শোনো, যতই ইংরেজি শিখে যাও না কেন, যদি পিছনে পাগলা কুকুর তাড়া করে না, তখন এক্সকিউজ মি এইসব বললে আর হবে না। তখন হাট হুশ, এই, যা, যা, হাট, এই, যা, যা, হুশ, হুশ, এরকম করে বাংলাতেই বলতে হবে, Yes, yes. বুঝেছো? ভাই এটা কিন্তু সত্যি কথা ভাই। তুমি যতই ভালো ইংলিশ জানো না কেন, কুকুরে যদি তোমাকে ধরে, তখন এরকম বলবে হবে না ডগ গেট আউট, ডগ গেট আউট, এরকম বললে কিন্তু হবে না। তখন ভাই তোমাকে বলতে হবে ভাই হুশ হুশ করে কুকুর তাড়াতে হবে, ঠিক আছে। তো ভাই চলো ভাই, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আর এই মিম রিভিউ ভিডিওগুলো কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেই পার্টটা একটু কমেন্টে জানাও, ঠিক আছে। তো বাই বাই ভাই।